আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন ইন 1D অধ্যায় এর 7 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোশন আন্ডার গ্র্যাভিটি। তো মোশন আন্ডার গ্র্যাভিটি নিট এর পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো নিট থেকে এই সাবজেক্টের রিলেটেডে অনেকগুলি কোয়েশ্চেন্স এসেছে, তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটি, তাহলে শুরু করবো একটা স্টোরি দিয়ে। মনে করো এটা হচ্ছে একটি অ্যাপেল এর গাছ এবং এই গাছে অ্যাপেল লেগে আছে। তো সবাই জানো যে আইজ্যাক নিউটন এর স্টোরি, যে তিনি অ্যাপেল গাছের নিচে বসেছিলেন এবং কি হয়েছিল, অ্যাপেলটা তার মাথাতে পড়েছিল। তখন তিনি চিন্তা করেছিলেন যে এই অ্যাপেলটা নিচের দিকে কেন পড়লো, উপরের দিকেও তো যেতে পারতো। সেখান থেকে তিনি গ্র্যাভিটির ক্রিয়েশন করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তো ঠিক একই রকমের কনসেপ্ট হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। তো এই অ্যাপেলটা মনে করো নিচের দিকে পড়লো, ঠিক আছে, অর্থাৎ মাটিতে এসে পড়ে গেল। তাহলে কিসের জন্য পড়লো? কারণ আর্থ এই অ্যাপেলটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলো। সেই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই অ্যাপেলটা উপর থেকে নিচের দিকে আসলো। তো আর্থের দ্বারা সেই অ্যাপ্লাইড ফোর্সের নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এর মাধ্যমে কি হলো, এই অ্যাপেলটা উপর থেকে নিচের দিকে পড়তে শুরু করলো। এবার দেখো, এই অ্যাপেলটা যখন উপর থেকে নিচের দিকে পড়ছে, তখন এই অ্যাপেলটাকে বাধা দেওয়ার মতো কোনো জিনিস নেই। এয়ারটাকে যদি নেগলেক্ট করি, বাতাসকে যদি ছেড়ে দাও, তাহলে আর অন্য বাতাস ছাড়া আর অন্য কোনো জিনিস এই অ্যাপেলটাকে উপর থেকে নিচে পড়তে বাধা দিচ্ছে না। তো যখন এই রকমভাবে কোনো একটা পার্টিকেল বা বডি উপর থেকে নিচের দিকে পড়বে, তখন সেই বডি বা পার্টিকেলটার উপর থেকে নিচে পড়ার ঘটনাটাকে আমরা কি বলবো? আমরা বলবো ফ্রি ফল। অর্থাৎ আমরা বলতে পারি যে এই অ্যাপেলটা উপর থেকে নিচে পড়লো, অর্থাৎ অ্যাপেলটার ফ্রি ফল হলো। এবার এই ফ্রি ফলটা কেন হলো? কারণ আর্থ কি করলো, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাইড করলো। গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাইড করার ফলে অ্যাপেলটার ফ্রি ফল হলো। এখানে আমরা এয়ারকে নেগলেক্ট করছি। তাহলে যখন এই অ্যাপেলটার কি হলো, ফ্রি ফল হলো, তখন এই ফ্রি ফল হওয়ার সময় এখানে একটা জিনিস কি হবে, ইনভলভ হবে। সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইজ ইনভলভড। তাহলে এখানে অ্যাক্সেলারেশন কি হবে, চলে আসবে, ইনভলভ হয়ে যাবে। অর্থাৎ উপর থেকে যখন নিচের দিকে পড়বে অ্যাপেলটা, তো কিছু একটা অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে, ঠিক কিনা? তো সেই অ্যাক্সেলারেশনটা কি হবে, এখানে ইনভলভ হওয়া অ্যাক্সেলারেশনটা কি হবে, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হবে, অর্থাৎ যার ভ্যালু চেঞ্জ হবে না। এবং এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটাকেই আমরা কি বলি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অর্থাৎ গ্র্যাভিটির জন্য কি হলো, অ্যাক্সেলারেশন হলো। এটার সিম্বল হচ্ছে স্মল জি। অর্থাৎ স্মল জি এর মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাকে সিম্বলাইজ করে থাকি। অর্থাৎ এই অ্যাপেলটা উপর থেকে নিচে পড়লো, অর্থাৎ আর্থ কি করলো, গ্র্যাভিটেশনাল ফোর্স বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির অ্যাপ্লাই করে এই অ্যাপেলটাকে উপর থেকে নিচের দিকে অ্যাপ্লাইড করালো। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোশন আন্ডার গ্র্যাভিটি। অর্থাৎ অ্যাপেল এর উপর থেকে নিচের পড়ার ঘটনাটাই হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। মানে উপর থেকে নিচে পড়ছে মানে কি, অ্যাপেলটার মোশন হচ্ছে, ঠিক আছে কিনা, মোশন হচ্ছে। এবার কিসের জন্য মোশন হচ্ছে? গ্র্যাভিটির জন্য। গ্র্যাভিটির জন্য যেহেতু মোশন হচ্ছে, সেই জন্য মোশন আন্ডার গ্র্যাভিটি। এমন একটা বস্তুর মোশন হচ্ছে যেখানে গ্র্যাভিটি রিজন। তো এটাই হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। তো মোশন আন্ডার গ্র্যাভিটি হচ্ছে অ্যাকচুয়ালি 1D মোশন। এইটার জন্য আমরা এখানে 1D মোশনে আমরা এইটা টপিকটাকে পড়ছি।
মোশন আন্ডার গ্র্যাভিটি হচ্ছে 1D মোশন। দেখো উপর থেকে নিচের দিকে যখন কোনো একটা বস্তু পড়বে তখন তার মোশনটা কীরকম হবে, স্ট্রেট লাইন বরাবর হবে, সে একা বেঁকা চলবে না, স্ট্রেট লাইন বরাবর উপর থেকে নিচের দিকে আসবে, সেই জন্য মোশন আন্ডার গ্র্যাভিটি হচ্ছে 1D মোশন। তাহলে এমন একটা মোশন যেখানে গ্র্যাভিটির জন্য মোশন হচ্ছে। এবার এর জাস্ট আগের ভিডিওতে আমরা 3টি ইকুয়েশন অফ মোশন পড়েছিলাম। 1 নম্বর ইকুয়েশন অফ মোশন হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর ইকুয়েশন অফ মোশন হচ্ছে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। আর 3 নম্বর ইকুয়েশন অফ মোশন হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। তো দেখো 3টা ইকুয়েশনে কিন্তু কি ছিল, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট ছিল। তো এই মোশনগুলো কোথায় ভ্যালিড ছিল, যখন কোনো একটা পার্টিকেল রোডে মানে কি এক্স অ্যাক্সিস বরাবর 1D মোশন করতো, তখন আমরা এই ইকুয়েশনসগুলোকে ইউজ করতাম কোয়েশ্চেন সলভ করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা এই যে 3টি ইকুয়েশনস অফ মোশনই ইউজ করব, বাট একটু আলাদা হয়ে যাবে। এখানে দেখো আমরা যখন কোনো একটা পার্টিকেল বা বডি বা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জিটা রেসপন্সিবল থাকে। তাহলে এখানে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনের মতো কাজ করবে, অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো দেখো এই 3টা ইকুয়েশনে অ্যাক্সেলারেশনের জায়গাতে কি হয়ে যাবে, মোশন আন্ডার গ্র্যাভিটিতে জি চলে আসবে। তো এটুকু নোট করো। এইবার আসো মোশন আন্ডার গ্র্যাভিটির ফার্স্ট পয়েন্টে বলছে ইফ আ পার্টিকেল ইজ ড্রপড ফ্রম সাম হাইট, কিছুটা হাইট থেকে যদি কোনো একটা পার্টিকেলকে ড্রপ করা হয় তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটির থ্রুতে যে রিলেশনশিপ বা যে ইকুয়েশনগুলো পাবো সেইগুলা কি হবে একটু লক্ষ্য করো। মনে করো এইটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর টপ ফ্লোরে একটা পারসন হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটার হাইট মনে করো h। তাহলে এবার কি হচ্ছে, যদি এই পারসনটা এই বলটাকে কোনো প্রকারের ভেলোসিটি অ্যাপ্লাই না করে শুধুমাত্র বলটাকে ছেড়ে দেয়, তাহলে কি হবে, বলটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা শুধুমাত্র গ্র্যাভিটির জন্য কি হবে, নিচের দিকে আসতে শুরু করবে, অর্থাৎ নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, 0। কেন, কারণ দেখো এই বলটার ওপরে পারসনটা ইনিশিয়ালি কোনো রকমের ভেলোসিটি পুট করেনি, মানে শুধুমাত্র এইভাবে ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার কারণে এইখানে এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে। এবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য বলটা যতটা নিচের দিকে আসবে, মানে যতক্ষণ পর্যন্ত নিচের দিকে আসবে তত তার কি হবে, ভেলোসিটিটা ইনক্রিজ হবে। যতটা নিচে আসবে ভেলোসিটি ততটা ইনক্রিজ হবে, এবং ভেলোসিটি ইনক্রিজ হতে হতে একটা সময় এই বলটা গ্রাউন্ডে এসে টাচ করবে। তো গ্রাউন্ডে এসে টাচ করার জাস্ট আগের মুহূর্তে মনে করো ভেলোসিটি v, ঠিক আছে। তাহলে বিল্ডিংটার হাইট হচ্ছে h, তাহলে h হাইট থেকে এই বলটাকে উপর থেকে নিচের দিকে ফেলা হয়েছে। এবার মনে করো যে উপর থেকে নিচে আসতে বা গ্রাউন্ডে টাচ হতে বলটার সময় লেগেছে t। তাহলে এবার দেখো এখান থেকে আমরা 3টা ইকুয়েশনস অফ মোশন নিয়ে আসব। তাহলে ফার্স্ট ইকুয়েশনস অফ মোশন ছিল v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা ছিল স্ট্রেট লাইনে মুভ করার জন্য, বাট এখানে গ্র্যাভিটি রয়েছে, ঠিক আছে কিনা। তো এখানে অ্যাক্সেলারেশনের জায়গাতে কি হয়ে যাবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি হয়ে যাবে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত এই বলটার, v ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, তাহলে লেখার দরকার নাই। অ্যাক্সেলারেশন কত, এখানে দেখো এই বলটা উপর থেকে নিচে আসবে এই জি অ্যাক্সেলারেশনের সঙ্গে। এই জিটা কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এক প্রকারের অ্যাক্সেলারেশন। তার মানে বলটা উপর থেকে নিচে আসবে জি এর মাধ্যমে। তাহলে এ এর জায়গাতে হবে জি, আর উপর থেকে নিচে আসতে সময় লেগেছে কত, টি, তাহলে টি। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনস অফ মোশনের ফার্স্ট
ইকুয়েশন মোশন থেকে এইটা পেলাম। আচ্ছা, দ্বিতীয় নম্বরে ছিল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ এস। তো এস ছিল ডিস্টেন্স ট্রাভেল বাই আ পার্টিকেল। তো এটা হয়ে যাবে এখানে যে কোনো একটা পার্টিকেল কতটা হাইট থেকে উপর থেকে নিচে পড়ছে, মানে কতটা উঁচু থেকে পড়ছে। তাহলে এখানে এস এর জায়গাতে কি হয়ে যাবে এইচ। আচ্ছা, পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি ভি, তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ কত, ইউ মানে হচ্ছে 0, তাহলে লেখার দরকার নাই, ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ এর জায়গাতে কি হয়ে যাবে জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি, আর এস এর জায়গাতে এইচ। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, এইটা পেলাম। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশন ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস এর জায়গাতে আমরা কি ইউজ করব এইচ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউ এর জায়গাতে কত 0, তার মানে ইউটি, এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে হাফ এ এর জায়গাতে জি আর টি এর জায়গাতে টি হবে, তার মানে হাফ জিটি স্কোয়ার, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করো পার্টিকেলটার মোশন এর ডাইরেকশন কোন দিকে, উপর থেকে নিচের দিকে, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন কোন দিকে, উপর থেকে নিচের দিকে। সেই জন্য আমরা এখানে অ্যাক্সেলারেশনের জায়গাতে মানে এখানে পজিটিভ নিয়েছি। এখানে যদি পার্টিকেলটার ডাইরেকশন উপরের দিকে হতো তাহলে এখানে মাইনাস চলে আসতো, কারণ পার্টিকেলটার ডাইরেকশন উপরের দিকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন নিচের দিকে, দুটা ডাইরেকশন মানে ইকুয়াল, মানে কি পরস্পরের অপোজিট হয়ে যাচ্ছে, সেই জন্য সেইখানে আমাদের মাইনাস ইউজ করতে হতো। তো যখন কোনো একটা পার্টিকেল কিছু হাইটের উপর থেকে ড্রপ হবে বা পড়বে, তখন এই তিনটে ইকুয়েশনসগুলোকে ইউজ করে আমরা কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে পারবো। এবার এই থেকেই আসে আরেকটা টার্মস বা আরেকটা পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট, if a particle is thrown vertically downwards with some velocity from some height। তো এখানে বলছে যে যখন কোনো একটা পার্টিকেলকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অর্থাৎ কোনো ভেলোসিটির মাধ্যমে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে থ্রো করা হয় কিছুটা হাইট থেকে, তখন আমাদের ইকুয়েশনস অফ মোশন কি হবে। আবারও মনে করো এটা হচ্ছে বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছে একটা পার্সনটার হাতে রয়েছে বল, আর বিল্ডিংটার হাইট মনে করো এইচ, ঠিক আছে। এবার কি করলো এই পার্সনটা এই বলটাকে উইথ দ্য ভেলোসিটি অফ ইউ ভেলোসিটি দিয়ে নিচের দিকে ফেলে দিল। তাহলে কি হবে, নিচের দিকে পড়ার সময় কি হবে, এই বলটার ভেলোসিটি ইনক্রিজ হতে থাকবে এবং ফাইনাল ভেলোসিটি হবে ভি। তো এই বলটা উপর থেকে নিচের দিকে কেন পড়বে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য উপর থেকে নিচের দিকে পড়বে। তো বলটাকে উপর থেকে নিচে আসতে সময় লেগেছে মনে করো টি। তাহলে এবার আমরা ইকুয়েশনস অফ মোশন দেখব। তাহলে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ, তো এখানে ইউ এর কিন্তু ভ্যালু 0 নয়, কারণ পার্সনটা ইউ ভেলোসিটির সঙ্গে বলটাকে উপর থেকে নিচের দিকে ফেলেছে। তাহলে ইউ প্লাস জিটি, এর জায়গাতে কি হবে জি, আর টি তো থাকবেই। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে প্লাস কেন হলো, কারণ বলটার
মোশনের ডাইরেকশন আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন সেম, সেই জন্য এখানে প্লাস হলো, অপোজিট হলে মাইনাস হতো। দ্বিতীয় নম্বর ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ এখানে থাকবে, ইউ এর ভ্যালু 0 নয়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a এর জায়গাতে জি আর এস এর জায়গাতে এইচ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। আর একটা ইকুয়েশন ছিল s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে s এর জায়গাতে হবে h ইজ ইকুয়াল টু ইউটি, ইউটি থাকবে প্লাস, প্লাস কেন, কারণ ডাইরেকশন সেম দুটারই, হাফ a এর জায়গাতে g আর t এর জায়গাতে t স্কোয়ার, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যখন কোনো একটা পার্টিকেলকে উপর থেকে নিচের দিকে থ্রো করা হবে উইথ দ্য ভেলোসিটি অফ ইউ বা ইনিশিয়াল ভেলোসিটি অফ ইউ, তখন কি হবে, এই তিনটা ইকুয়েশন ভ্যালিড থাকবে। এইবার মোশন আন্ডার গ্র্যাভিটির 3 নম্বর পয়েন্ট, ইফ আ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম, যে কোনো একটা পার্টিকেল উপর থেকে নিচের দিকে পড়ছে। এবার 3 নম্বর পয়েন্ট বলছে যে এবার আমরা কোনো একটা পার্টিকেলকে নিচ থেকে উপরের দিকে পাঠাবো, তখন কিন্তু মোশন আন্ডার গ্র্যাভিটির ইকুয়েশনসগুলো কি হবে আমরা দেখব। মনে করো এখানে একটি বল রয়েছে এবং এই বলটাকে একটা পারসন উপরের দিকে তুললো উইথ দ্য ভেলোসিটি অফ ইউ, ইউ ভেলোসিটির সঙ্গে উপরের দিকে চালিয়ে দিল, তাহলে এবার উপরের দিকে উঠতে থাকবে। এবার এই বলটা উপরের দিকে উঠতেই থাকতো যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি থাকতো না, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন নিচের দিকে। যখন এই বলটাকে ইউ ভেলোসিটির সঙ্গে উপরের দিকে উঠানো হবে তখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি চাইবে, যে বলটা উপরের দিকে না গিয়ে কোথায় আসুক, নিচের দিকে পড়ুক, এইটা চাইবে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য এই বলটার ভেলোসিটি ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে। এর ফলে একটা সময় কি হবে, যে বলটা কিছুটা উপরে গিয়ে থেমে যাবে, এখানে কিছুক্ষণের জন্য থেমে যাবে, থেমে গিয়ে আবার কি হবে, বলটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য আবার নিচের দিকে আসবে। আমরা তো দেখি এভাবে চালিয়ে দিলাম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য আবার নিচে চলে আসে। তাহলে এই যে ফাইনাল পয়েন্টে যখন বলটা ফাইনাল পজিশনে থাকবে, তো এইখানে মনে করো আমি ভেলোসিটিকে বললাম ভি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর ফাইনাল ভেলোসিটি ভি। তো এইখান থেকে নিয়ে এইটুকুর হাইটকে মনে করো আমি বললাম এইচ, এইখান থেকে নিয়ে এইখানে আসতে সময় লাগলো টি। তাহলে এবার এখান থেকে সহজ হবে কি, তিনটে ইকুয়েশন বার করা। তাহলে ফার্স্ট ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ। এবার প্লাস হবে না মাইনাস হবে, একটু লক্ষ্য করো, পার্টিকেল বা বলটার মোশন কোন দিকে হচ্ছে, উপরের দিকে, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে। তাহলে বলের ডাইরেকশন উপরে আর গ্র্যাভিটির ডাইরেকশন নিচে, তাহলে দুটা অপোজিট ডাইরেকশন হয়ে যাচ্ছে। আর যখনই অপোজিট ডাইরেকশন হয়ে যায় তখন আমাদেরকে মাইনাস সাইন এর ইউজ করতে হয়, তাহলে এখানে সেই জন্য মাইনাস ইউজ করব। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাহলে এ এর জায়গাতে কি হবে জি, তাহলে জি টি। 2 নম্বর ইকুয়েশন ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ। এইখানে এইচ এর ভ্যালুটাকে আমরা উপর থেকে নিচ থেকে উপরের দিকে নিতে পারি, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। আর 3 নম্বর ইকুয়েশন হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে s এর জায়গাতে হয়ে যাবে h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস না মাইনাস, মাইনাস হাফ এর জায়গাতে g আর t স্কোয়ার, h ইজ ইকুয়াল টু কি পেলাম, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই তিনটা ইকুয়েশন এইভাবে ভ্যালিড হবে। দেখো যখন উপরের দিকে হবে তখন মাইনাস সাইনের ইউজ করব, আর যখন নিচের দিকে হবে তখন পজিটিভ সাইনের ইউজ করব। এখানে কিন্তু অতটা ঝামেলা নেই। তো এইখান থেকে আমাদের মোশন আন্ডার গ্র্যাভিটি থিওরিটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আর একটা জিনিস আলোচনা করা যায়, সেটা হচ্ছে টাইম। আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র
ইকুয়েশনস অফ মোশন সম্পর্কে ডিসকাস করলাম, কিন্তু টাইম সম্পর্কে ডিসকাস করা হয়নি। তাহলে এবার আমি টাইম সম্পর্কে ডিসকাস করব। তাহলে মনে করো কোনো একটা বল রয়েছে এখানে এইভাবে, এবং উপরের দিকে আমি চালিয়ে দিলাম উইথ দ্য ভেলোসিটি অফ বা উইথ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ ইউ, এবং এই বলটা উপরে যাবে একটা সময়। এবার গ্র্যাভিটি এই বলটাকে নিচের দিকে নিয়ে আসতে চাইবে, তো একটা সময় এর ভেলোসিটি কি হয়ে যাবে, কমতে 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 এর ভেলোসিটি একটা সময় 0 হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনাল পজিশনে এসে এই বলটার ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে। তো এইখান থেকে নিয়ে এইখানে আসলো, মনে করো এইটুকু হাইটকে আমি বলে দিলাম এইচ। ঠিক আছে, তো এইখান থেকে আচ্ছা নামকরণ করা যাক, এই পজিশনটাকে বলে দিলাম এ আর এই পজিশনটাকে বলে দিলাম বি। তাহলে এ থেকে বিতে যেতে কিছুটা সময় লাগবে, তো এ থেকে বিতে যাওয়ার সময়কে আমি বলে দিলাম t1। যখন আমি এ থেকে বি এর দিকে বলটাকে পাঠাচ্ছি তখন টাইম হচ্ছে t1। এই t1টাকে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট অর্থাৎ এইখান থেকে নিয়ে এইটুকু টাইম অফ অ্যাসেন্ট। তাহলে এই টাইম অফ অ্যাসেন্ট এর ম্যাগনিটিউড কি হবে বার করতে হবে। তাহলে কিভাবে বার করব, আমরা ফার্স্ট ইকুয়েশন অফ মোশন ইউজ করব, ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস at, এটা আমরা ইউজ করব। তাহলে v হচ্ছে ফাইনাল ভেলোসিটি কত 0, ইউ ভেলোসিটির সঙ্গে উপরে যাচ্ছে এবং একটা সময় ভেলোসিটি কমতে কমতে একটা সময় কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে ফাইনাল ভেলোসিটি 0। হ্যাঁ, তাহলে ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ ইউ। এবার মাইনাস হবে না প্লাস, প্লাসের জায়গাতে মাইনাস হবে না প্লাস। দেখো বলটার মোশন হচ্ছে উপরের দিকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন নিচের দিকে, তাহলে মাইনাস ইউজ করতে হবে, মাইনাস এর জায়গাতে জি, আর এ থেকে বিতে যেতে সময় লেগেছে t1, অর্থাৎ t1 হচ্ছে কি টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটির জায়গাতে 0 পুট করতে পারি। এবার g ইন্টু t1টাকে সমানের ওই পারে নিয়ে যাব, কি হবে u ইজ ইকুয়াল টু g ইন্টু t1। এবার t1 এর ভ্যালু এখান থেকে বার করা খুব সহজ, gটাকে u এর নিচে নিয়ে আসবো, t1 ইজ ইকুয়াল টু কি হবে u বাই g। তাহলে টাইম অফ অ্যাসেন্ট এর ম্যাগনিটিউড আসলো u বাই g, এটাকে মনে রাখবে। এবার দেখো যখন এই বলটাকে নিচ থেকে উপরের দিকে ছোড়া হয়েছিল, চালিয়ে দেওয়া হয়েছিল, তখন কি হয়েছিল এর ভেলোসিটি ধীরে ধীরে কমতে শুরু করেছিল, এবং কমতে কমতে একটা সময় এই যে এই পজিশনে একবারে টপ পজিশনে এসে এই বলটার ভেলোসিটি কি হয়েছিল 0 হয়ে গিয়েছিল। এবার 0 হয়ে যাওয়ার পর এই বলটা তো এইখানে থাকবে না, এই বলটা এবার নিচে আসতে শুরু করবে। কিসের জন্য? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য। এই গ্র্যাভিটি এই বলটাকে নিচের দিকে টানতে শুরু করবে, তাহলে বলটা কি হবে উপর থেকে আবার নিচের দিকে আসবে। তো এইখানে আমি ড্র করছি, এবার বলটা মনে করো উপর থেকে নিচের দিকে আসতে শুরু করলো, তাহলে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে আসবে। এবার বলটা যখন উপর থেকে নিচের দিকে আসবে তখন কি হবে ভেলোসিটি ইনক্রিজ হবে। এবার ভেলোসিটি ইনক্রিজ হতে হতে বলটার ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি মনে করো বললাম v হয়ে গেল। এবার উপর থেকে নিচে আসতে সময় লাগলো মনে করো আমি বলে দিলাম t2। তাহলে প্রথমে আমরা কি দেখেছিলাম যখন বলটা a থেকে b এর দিকে যাচ্ছিল, এবার আমরা কি দেখব যখন বলটি b থেকে a এর দিকে আসবে, অর্থাৎ b থেকে a এর দিকে যখন বলটি আসবে তখন টাইম কত লাগছে বললাম t2 টাইম লাগছে। t2টাকে বলা হয় টাইম অফ ডিসেন্ট। ঠিক আছে, t1টাকে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট আর t2টাকে বলা হয় টাইম অফ ডিসেন্ট। নিচ থেকে উপরে যাওয়ারটা হচ্ছে এইটা, আর উপর থেকে নিচে আসার টাইমটা হচ্ছে এইটা। তাহলে যেরকম ভাবে আমরা t1 এর ম্যাগনিটিউড বার করলাম ঠিক একই রকম ভাবে t2 এরও ম্যাগনিটিউড বার করতে পারবো কি পারবো না? পারবো। এবার একটু লক্ষ্য করো, যখন বলটা
উপর থেকে নিচের দিকে আসছে তখন বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি 0 আর ফাইনাল ভেলোসিটি কত? v, ঠিক কি না? এবার এই ইকুয়েশনটা ইউজ করো, v ইজ ইকুয়াল টু u প্লাস at। তাহলে এই বলটার ফাইনাল ভেলোসিটি কত? দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0 এবং ফাইনাল ভেলোসিটি v, তো v না বলে এটাকে আমি বলে দিলাম u, ঠিক আছে? তাহলে এর ফাইনাল ভেলোসিটি হচ্ছে v বা বলতে পারো u, v এর জায়গাতে u ইজ ইকুয়াল টু, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, তাহলে থাকবে না। এবার প্লাস না মাইনাস? প্লাস, কারণ বলটার মোশন হচ্ছে নিচের দিকে আর গ্র্যাভিটির ডাইরেকশনও নিচের দিকে, সেই জন্য প্লাস। a এর জায়গাতে হবে g আর t এর জায়গাতে হবে t2, তাহলে u ইজ ইকুয়াল টু g t2। আমি এখানে কি করলাম, ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে 0 আর ফাইনাল ভেলোসিটিকে u এর সঙ্গে বললাম। দেখো কারণ v ইজ ইকুয়াল টু u কেন বললাম, কারণ আমরা বলটাকে u ভেলোসিটির সঙ্গে উপরের দিকে চালিয়েছিলাম, ফলে বলটা উপর থেকে নিচে যখন আসবে তখন এই পজিশনে ভেলোসিটি আবার কি হয়ে যাবে? u হয়ে যাবে, সেই জন্য v ইজ ইকুয়াল টু u বললাম। ধর এখান থেকে t2 এর ম্যাগনিটিউডও পাওয়া যাবে, t2 ইজ ইকুয়াল টু কি হবে? u আপন g। তাহলে টাইম অফ ডিসেন্টের ম্যাগনিটিউড কত আসলো? u বাই g। এখানে আমরা বুঝতে পারলাম যে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট ইকুয়াল, t1 এর ম্যাগনিটিউড যেটা সেটাই হচ্ছে t2 এর ম্যাগনিটিউড, সেই জন্য আমরা এখানে বলতে পারি যে টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। এবার আমি যদি বলি যে বলটার উপর থেকে নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে আসতে টোটাল কতটা টাইম লাগলো, অর্থাৎ টোটাল ফ্লাইট টাইম, অর্থাৎ টোটাল কতটা টাইম লাগলো, তাহলে কি হবে? নিচ থেকে উপরে যাওয়ার সময়টাকে আমি কি বললাম? টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট, আর উপর থেকে নিচে আসার সময়টাকে আমি বললাম টাইম অফ ডিসেন্ট। দুটা তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টাইম অফ ডিসেন্ট। এবার দেখো টোটাল ফ্লাইট টাইমটাকে আমি যদি বলি t ইজ ইকুয়াল টু কি হবে? টাইম অফ অ্যাসেন্ট মানে হচ্ছে t1 প্লাস টাইম অফ ডিসেন্ট মানে হচ্ছে t2। এখানে t1 এর ম্যাগনিটিউড হচ্ছে u বাই g প্লাস t2 এর ম্যাগনিটিউড হচ্ছে u বাই g। এখান থেকে কি হবে? u বাই g আর u বাই g যোগ করলে কি হয়ে যাবে? 2 টাইমস অফ u বাই g। দেখো এখান থেকে যদি u বাই g টাকে কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, তাহলে 2 টাইমস অফ u বাই g। এটা হচ্ছে টোটাল ফ্লাইট টাইম, অর্থাৎ নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে আসতে টোটাল টাইম লাগবে 2u বাই g। আর অর্ধেকটা টাইম অর্থাৎ টাইম অফ অ্যাসেন্ট হবে u বাই g আর টাইম অফ ডিসেন্ট হচ্ছে u বাই g। এইটা হচ্ছে দুটা ইকুয়াল। Question number 1. A person sitting in the ground floor of a building noticed through the window of height 1.5 meter. তাহলে একটা পারসন রয়েছে, সেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বিল্ডিং এর এবং নোটিস করছে একটা উইন্ডো দিকে। তো উইন্ডোর হাইট হয়েছে, উইন্ডোর হাইট বলছে যে h is equal to 1.5 মিটার। তারপর বলছে এ বল ড্রপড ফ্রম দ্য রুফ। তাহলে উইন্ডোটাকে এখানে ড্র করে নিই। মনে করো এটা হচ্ছে সেই উইন্ডোর হাইট বলেছে 1.5 মিটার। তারপরে বলছে এ বল ড্রপড ফ্রম দ্য রুফ, বিল্ডিংটার রুফ থেকে বলটা ড্রপ হলো। তারপরে অফ দ্য বিল্ডিং ক্রসেস দ্য উইন্ডো ইন 0.1 সেকেন্ড, মানে বলটা 0.1 সেকেন্ডে বিল্ডিং উইন্ডোটাকে ক্রস করছে। তার মানে বলটা যখন এইখানে ছিল এবং এইখান থেকে তার এইখানে আসতে, এইখান থেকে এইখানে আসতে সময় লাগছে t ইজ ইকুয়াল টু
0.1 সেকেন্ড। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বল হোয়েন ইট ইজ অ্যাট দ্য টপ মোস্ট পয়েন্ট অফ দ্য উইন্ডো, মানে উইন্ডোর টপ মোস্ট পয়েন্টে বলটার ভেলোসিটি কত, অর্থাৎ এইখানে বা এই পজিশানে বলটার ভেলোসিটি কত। তাহলে এই পজিশানের ভেলোসিটিকে আমরা কি বলবো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে ইউ এর ভেলোসিটি কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। উইন্ডোর হাইট হচ্ছে 1.5 মিটার, উইন্ডোটাকে ক্রস করতে টাইম লাগছে 0.1 সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত সেটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব, এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2020 সালে। কিভাবে বার করব, এখানে হাইটের সঙ্গে টাইমের রিলেশন দেওয়া আছে। তাহলে আমরা h ইজ ইকুয়াল টু, আচ্ছা গ্র্যাভিটি কী করবে, এই বলটাকে নিচের দিকে টানবে। তাহলে হাইট h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস, কারণ বলের মোশন আর গ্র্যাভিটির ডাইরেকশন সেম, তাহলে প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। ইউ, আচ্ছা এখান থেকে ইউ পেয়ে যাব, ঠিক কিনা, এই ইকুয়েশনটাকে বার করে ইউজ করবো এবার। তাহলে ইউ এর জায়গাতে কি হবে, কিছুই না, ইউ ইন্টু টি মানে কত 0.1 সেকেন্ড প্লাস হাফ জি মানে কত, জি মানে মনে করো আমি বললাম 10 ইন্টু টি স্কোয়ার মানে 0.1 এর স্কোয়ার, 0.1কে আমি দুইবার লিখলাম, ইজ ইকুয়াল টু এইচ মানে 1.5। এইবার কাটাকাটি করো, 2 5 10, এইখান থেকে যদি আমি দশমিক তুলে দিই, তাহলে দশমিক তুললে নিচে 10, এইখানে দশমিক তুললে নিচে 10, 5 একে 5, 5 2 10। এখান থেকে কি আসবে, ইউ ইন্টু 0.1 প্লাস উপরে কি আছে কিছু নেই মানে 1, আর নিচে আছে 2 আর 10 মানে 2 10 20 ইজ ইকুয়াল টু 1.5, এটা বললাম। এবার এটাকে ওপারে নিয়ে যায়, u ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 1.5কে আমরা কি লিখতে পারি 15/10 লিখতে পারি, মাইনাস এটা ওপারে গেলে মাইনাস হয়ে যাবে 1/20। তাহলে 10 আর 20 রসাগু কত হবে 20। তাহলে 10 মানে 2, 15 2 কত হবে 30, মাইনাস এখানে থেকে 1, অর্থাৎ কত আসলো এখান থেকে 30 থেকে 1 বাদ দিলে 29 আর নিচে 20। তাহলে u ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 29/20। এবার 0.1টাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে u ইজ ইকুয়াল টু 29/20 ইন্টু 0.1, দশমিক তুললে উপরে হয়ে যাবে 10, নিচের 0 আর উপরের 0 কেটে গেল, আলটিমেটলি কি পেলাম 29/2। এবার ভাগ করলে 2 1 2, 9 নামলো, 2 4 8, 1 নামলো, আর দশমিক নিয়ে 0 নিলাম, 2 5 10, তাহলে 14.5। এখান থেকে আসলো কি u ইজ ইকুয়াল টু 14.5 মিটার পার সেকেন্ড। তাহলে বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত 14.5 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 2. A ball is thrown vertically downward with a velocity of 20 meter per second from the top of a tower. It hits the ground after some time with a velocity of 80 meter per second. The height of the tower is. তো এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2020 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে আমাদের বার করতে হবে। তাহলে বলছে যে একটা টাওয়ার রয়েছে এবং সেই টাওয়ারের ওপর থেকে কোনো একটা ব্যক্তি কি করলো, একটা বলকে নিচের দিকে ফেলে দিল। তাহলে ইনিশিয়ালি বলটার ভেলোসিটি হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এবার এই বলটাকে নিচের দিকে ফেলছে আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন নিচের দিকে। তারপর বলেছে যে ইট হিটস দ্য গ্রাউন্ড আফটার সাম টাইম, কিছুটা সময় পরে এই গ্রাউন্ডে টাচ করছে। তো টাইম বলে দেওয়া নেই এখানে,
তারপর বলছে ভেলোসিটি অফ 80 মিটার পার সেকেন্ড। এই 80 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ এইখানকার ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি এটা, আর ফাইনাল এইটা। আর তারপরে বলছে দ্য হাইট অফ দ্য টাওয়ার, অর্থাৎ টাওয়ারটার হাইট কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে হাইটটাকে আমি বললাম এইচ, তাহলে এইচ এর ম্যাগনিটিউড কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো এখানে কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে আর হাইট দেওয়া আছে। তাহলে হাইটের সঙ্গে ভেলোসিটির রিলেশনের একটা ইকুয়েশন রয়েছে, কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এটা রয়েছে কিনা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। আর এখান থেকে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাব, কারণ ভি আর ইউ তো আমরা জানি, আর জি কে আমরা 10 ধরে নেব, তাহলেই হয়ে যাবে। এখান থেকে এইচ এর ভ্যালু কি আসবে, এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস অফ জি। এখান থেকে ভি মানে হচ্ছে 80, মানে 80 স্কোয়ার, 80 স্কোয়ার মানে 8 8 64, 8 8 64 আর দুটা শূন্য, মাইনাস আছে মাইনাস দিয়ে দাও। ইউ মানে 20, 20 স্কোয়ার কত 400, আর নিচে 2g, জি কে আমরা 10 ধরে নিলাম, তাহলে 2 × 10 ইজ 20। এখানে দেখো 6400 থেকে 400 বাদ, তাহলে 6400 থেকে 400 বাদ দিলে হয় 6000। আর নিচে কত রয়েছে 20, একটা শূন্য আর একটা শূন্য কেটে দাও, আর এখানে 2 1 কে 2 আর 2 3 এ 6, অর্থাৎ 300। তাহলে এইখানে h ইজ ইকুয়াল টু আসলো 300 মিটার। হাইট অফ দ্য টাওয়ার হচ্ছে কত, 300 মিটার। অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 3. A stone falls freely under gravity. It covers distances h1, h2 and h3 in the first 5 seconds, the next 5 seconds and the next 5 seconds respectively. The relation between h1, h2 and h3, চারটে অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2013 সালে। তাহলে অ্যান্সার কি হবে, এখানে বলছে এ স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। গ্র্যাভিটির আন্ডারে একটা স্টোন ফ্রিলি ফল করছে। ফ্রিলি ফল মানে কি, স্টোনটার ইনিশিয়াল ভেলোসিটি কি হবে, 0 হবে। তারপরে বলছে ইট কভার্স ডিস্টেন্সেস h1, h2 and h3 ইন দ্য ফার্স্ট 5 সেকেন্ড, নেক্সট 5 সেকেন্ড আর নেক্সট 5 সেকেন্ড। মানে ফার্স্ট 5 সেকেন্ডে ডিস্টেন্স কভার করছে h1, তারপরের 5 সেকেন্ডে ডিস্টেন্স কভার করছে h2, আর লাস্ট 5 সেকেন্ডে ডিস্টেন্স কভার করছে h3। এইখানে একটা জিনিস মনে রাখো, h1, h2 আর h3 এই তিনটা হাইট কিন্তু পরস্পরের সঙ্গে সমান নয়, মানে দে আর নট ইকুয়াল টু ইচ আদার। h1 আর h2 আর h3 এইটা কিন্তু তিনটা হাইট সমান নয়, এটা মনে রাখতে হবে, তাহলে এই কোয়েশ্চেনটা সলভ হবে। আমি যখন প্রথমে করেছিলাম তখন আমার অ্যান্সার এইটা এসেছিল, কারণ কি আমি h1, h2 আর h3 এই তিনটা হাইটকে সেম ধরে নিয়েছিলাম, সেই জন্য এটা আমি প্রথমেই বললাম। তো ফার্স্ট 5 সেকেন্ডে এই বলটা ডিস্টেন্স কভার করেছে h1। তো h1 এর ম্যাগনিটিউড কত, কিভাবে বার করব, দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 0, এখানে টাইম দেওয়া আছে, এখানে হাইট দেওয়া আছে। এইখানে কি হচ্ছে, হাইটের সঙ্গে টাইম আর ভেলোসিটির রিলেশন রয়েছে। এইখানে আমরা h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। প্লাস কেন, কারণ গ্র্যাভিটির ডাইরেকশন আর স্টোনটার মোশন একই ডাইরেকশানে, সেই জন্য প্লাস ইউজ করলাম। এখানে h1 ইজ ইকুয়াল টু কি হবে, ut, তাহলে u এর ম্যাগনিটিউড হচ্ছে 0, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে 0, হাফ ইন্টু জি, তাহলে জি পড়ে থাক, ইন্টু টি স্কোয়ার, তাহলে টি এখানে কি হবে, টি মানে কি 5 সেকেন্ড, মানে ফার্স্ট 5 সেকেন্ডে কতটা আসলো, তাহলে ফার্স্ট 5 সেকেন্ডে এসেছে h1, এখানে তার মানে 5 এর স্কোয়ার,
5 এর স্কোয়ার। এখানে কি আসবে 5 এর স্কোয়ার মানে 25, তাহলে 25/2 ইন্টু জি, এটা হচ্ছে H1 এর ম্যাগনিটিউড 25/2 ইন্টু জি। এখানে আমরা কি পেলাম যে ফার্স্ট 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করলো। তারপরে বলছে যে নেক্সট 5 সেকেন্ডে H2 ডিস্টেন্স কভার করেছে। এখানে হচ্ছে যে প্রথম 5 সেকেন্ডে যতটা ডিস্টেন্স কভার করেছে তার পরের 5 সেকেন্ডে কিন্তু ততটা ডিস্টেন্স কভার করেনি, মানে H1 এর থেকে বেশি হতে পারে H2 এর ম্যাগনিটিউড আর H1 এর থেকে কম হতে পারে H2 এর ম্যাগনিটিউড, বাট H1 আর H2 ইকুয়াল নয়, এটা আমি বলতে চাইছি। এইখানে মনে করো যে নেক্সট 5 সেকেন্ড অর্থাৎ পরের 5 সেকেন্ডে এই বলটা H2 ডিস্টেন্স কভার করেছে, তো এই H2 এর ম্যাগনিটিউড কত হবে? যদি H1 আর H2 ইকুয়াল হতো তাহলে আমরা H1 আর H2 এর ম্যাগনিটিউডটাকে যোগ করতাম, তাহলে আমরা পেয়ে যেতাম। কিন্তু এখানে H1 আর H2 ইকুয়াল নয়। এইখানে আমরা কি করতে পারি যে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স, এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স স্টোনটা কভার করেছে কত টাইমে? 10 সেকেন্ডে, মানে 5 সেকেন্ডে আসছে H1 আর পরের 5 সেকেন্ডে আসছে H2, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করছে কতটা টাইমে? 10 সেকেন্ডে, ফার্স্ট 10 সেকেন্ডে। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে ফার্স্ট 10 সেকেন্ডে ডিস্টেন্স কত? তাহলে ফার্স্ট 10 সেকেন্ডের ডিস্টেন্সটাকে আমি বলে দিচ্ছি h ইজ ইকুয়াল টু কি হবে? h মানে কি এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্সটাকে আমি বললাম h। তাহলে এইচটার ম্যাগনিটিউড কত হবে? এই ইকুয়েশনটা ইউজ করে ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে u এর ম্যাগনিটিউড 0, সেই জন্য ut টার্মটা থাকবে না। এইখানে h ইজ ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এখানে টাইম কত? এখানে h মানে কি টোটাল ডিস্টেন্স, এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স, এইখান থেকে নিয়ে এইখানে আসতে টাইম কত লেগেছে? প্রথমে 5 সেকেন্ড, তারপরে 5 সেকেন্ড, মানে টোটাল 10 সেকেন্ড। তাহলে 10 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে কত পাবো? 100 বাই এটা হয়ে যাবে কি 100, আর এখানে নিচে 2 রয়েছে, তাহলে 2 50 কত? 2 50 2 50 100, তাহলে 50 ইন্টু জি, 50 ইন্টু জি, এইটা পেলাম। তাহলে ফার্স্ট 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করলো? 50 ইন্টু জি ডিস্টেন্স কভার করলো। এবার আমি যদি এইখান থেকে H2 এর ম্যাগনিটিউড বার করতে চাই তাহলে কি করতে হবে? এই যে টোটাল ডিস্টেন্স থেকে আমাকে H1 ডিস্টেন্স বাদ দিতে হবে। টোটাল ডিস্টেন্স থেকে H1 ডিস্টেন্স যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি H2 ডিস্টেন্স। এখানে সেটাই করব, H2 ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স মিন H মাইনাস ফার্স্ট 5 সেকেন্ডের ডিস্টেন্স মিনস H1। এইখানে H এর ম্যাগনিটিউড হচ্ছে কত? 50 ইন্টু জি, 50 ইন্টু জি মাইনাস H1 এর ম্যাগনিটিউড হচ্ছে কত? 25/2 আর জি। এবার এখান থেকে কমন না, 25 আর জিটাকে কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? 25 ইন্টু জিটাকে নিয়ে নিলাম কমন, পড়ে থাকবে এখানে 25 মানে কি এখানে থাকবে 2 মাইনাস এখানে হাফ 1/2। এবার H2 ইজ ইকুয়াল টু, এখান থেকে কি পাবো? 2 মাইনাস হাফ মানে কত? 3/2, 2 2 4, 4 থেকে 1 বাদ 3, তার মানে 3/2। তাহলে 3 25 কত হবে? এখানে হবে কত? 3/2, আর 3 25 গুণ করলে 75, মানে 75/2 ইন্টু জি। এটা পেলাম আমরা H2 এর ম্যাগনিটিউড। প্রথমে আমরা কি বার করলাম? H1 এর ম্যাগনিটিউড, তারপরে H2 এর ম্যাগনিটিউড। তাহলে এটাকে আমি 1 নাম্বার বললাম ইকুয়েশন, এটাকে মূল্যায় করো বললাম 2 নাম্বার ইকুয়েশন। এবার আমাকে কি বার করতে হবে? H3 এর ম্যাগনিটিউড। তারপরে বলছে যে কি নেক্সট 5 সেকেন্ডে H3 ডিস্টেন্স কভার করেছে। এবার মনে করো পরের 5 সেকেন্ডে H3 ডিস্টেন্স কভার করলো, H3 ডিস্টেন্স কভার করলো।
এবার H3 কিন্তু H1 আর H2 এর সঙ্গে সমান নয়। তো H2 এর ম্যাগনিটিউড যেভাবে বার করলাম সেইভাবেই আমরা কিন্তু H3 এরও ম্যাগনিটিউড বার করব। এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত সেটা তো আমরা জানি না। তো এইখান থেকে নিয়ে এইখানে আসতে মানে প্রথমে H1 ডিস্টেন্স কভার করলো, তারপরে H2 ডিস্টেন্স কভার করলো, তারপরে H3 ডিস্টেন্স কভার করলো। তাহলে এইখান থেকে নিয়ে এইখানে টোটাল ডিস্টেন্সটা কভার করতে কতটা টাইম লেগেছে? H1 ডিস্টেন্স কভার করতে 5 সেকেন্ড, H2 ডিস্টেন্স কভার করতে 5 সেকেন্ড, H3 ডিস্টেন্স কভার করতে 5 সেকেন্ড টাইম লেগেছে। তার মানে টোটাল টাইম কত লেগেছে? 5 + 5 + 5 ইটস মিন 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড টাইম লেগেছে এখান থেকে নিয়ে এখানে আসতে। তাহলে 15 সেকেন্ডের ডিস্টেন্স কত বলে দিলাম আমি, মনে করো h। তাহলে h এর ম্যাগনিটিউড কি হবে? ut + হাফ gt স্কয়ার, এটা ইউজ করব। তাহলে u হচ্ছে 0, এটা টার্ম থাকবে না, হাফ gt স্কয়ার। এখানে কি হবে? হাফ ইনটু g ইনটু t স্কয়ার। তাহলে এখানে t মানে কি? h ডিসটেন্স মানে কি? এখান থেকে নিয়ে এইটুকু আসতে টাইম লেগেছে 15 সেকেন্ড। তাহলে t এর জায়গাতে হবে 15, মানে 15 ইনটু 15, এটা হয়ে গেল। তাহলে 15 এর সঙ্গে 15 গুণ করলে 100 কত হয়? 5 5 25, 7 থাকলো 2, 5 1 5 6 7, 5 5 25, 5 6 7 গুণিত 15, 5 7 5 12, 2 হাতে থাকলে 225। 15 এর সঙ্গে 15 গুণ করলে 225 হয়। তার মানে উপরে থাকবে 225 আর নিচে থাকবে 2 ইনটু g। এখানে h এর ম্যাগনিটিউড কত পেলাম? এইটা। তো h হচ্ছে কত? এই যে এইখান থেকে নিয়ে এইটুকু টোটাল ডিস্টেন্স। এবার এখান থেকে যদি আমরা H3 এর ম্যাগনিটিউড বার করতে চাই তাহলে কি হবে? এইটুকু ডিস্টেন্সকে আমাদেরকে বাদ দিতে হবে। তো দেখো এবার আমরা H3 এর ম্যাগনিটিউড বার করব ইজ ইকুয়াল টু H3 কিভাবে বার করব? দেখো এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাহলে এইটুকু বাদ দিতে হবে। এইটুকুর ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? মানে 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে, এটা হচ্ছে 10 সেকেন্ডের ডিস্টেন্স। তাহলে 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে? H2 কোথায়, এই যে 10 সেকেন্ডে ডিস্টেন্স কভার করেছে 50 ইনটু g। হ্যাঁ, তো এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে 50 ইনটু g, আর টোটালটা হচ্ছে 225/2 ইনটু g। তাহলে পুরোটা থেকে আমাকে এইটুকু বাদ দিতে হবে, তাহলেই পাবো H3 এর ম্যাগনিটিউড। পুরোটা হচ্ছে 225/2 ইনটু g মাইনাস h হচ্ছে 10 সেকেন্ডের ডিস্টেন্স হচ্ছে 50 ইনটু g। এবার এখান থেকে কমন নেওয়া যায় 50, 5 5 25, দাঁড়াও g কমন নিয়ে নাও। g কমন নিয়ে নিলে হবে কত? 225/2 মাইনাস 50। এখান থেকে আমাদের আসবে এটাকে 50, তাহলে লসাগু হয়ে যাবে 225 মাইনাস 5 2 10 মানে 100। হ্যাঁ, তো কত আসবে? 225 থেকে 100 বাদ দিলে 125 আর নিচে থাকবে 2, অর্থাৎ কত আসলো? 125/2 ইনটু g। এটা হয়ে গেল আমাদের H3 এর ম্যাগনিটিউড। তো এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন বলে দিলাম। 1 নম্বর ইকুয়েশনে পেলাম H1 এর ম্যাগনিটিউড, 2 নম্বরে H2 এর ম্যাগনিটিউড, আর 3 নম্বরে H3 এর ম্যাগনিটিউড। এবার আমাদেরকে H1 H2 আর H3 এর ম্যাগনিটিউড এর মানে কি রিলেশনটা কি সেটা বার করতে হবে। তো এইটুকুকে আমি মিটিয়ে দিচ্ছি, এখানেই আমি বার করব। এবার দেখো, তাহলে ইস টু বা রেশিওর ফর্মে আমি লিখছি H1 is to H2 is to H3 is equal to H2 এর H1 এর ম্যাগনিটিউড হচ্ছে 25/2 ইনটু g, 25/2 ইনটু g is to H2 এর ম্যাগনিটিউড হচ্ছে কোথায় এই যে 75/2 ইনটু g আর is to H3 এর ম্যাগনিটিউড 125
বাই 2 ইন্টু জি। তাহলে প্রত্যেকটা টার্মে জি রয়েছে, জি 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 ক্যান্সেল, 2 রয়েছে নিচে, 2 ক্যান্সেল। এবার 25 দিয়ে ভাগ করো, 25 একে 25, 3 25-এ 75, আর এখানে 25-কে 5 দিয়ে গুণ করলে 125। তাহলে H1:H2:H3 ইজ ইকুয়াল টু কত পেলাম? 1:3:5। এটা হচ্ছে তাদের রিলেশন। এবার অ্যান্সারে দেখো এইভাবে রেশিওর ফর্মে দেওয়া নেই, তাহলে আমাকে এই অ্যান্সারের অনুযায়ী নিয়ে আসতে হবে অ্যান্সারটা। এখানে কি করব, H1 এর জায়গাতে এবার এখান থেকে আমরা কি করতে পারি, H1 এর ম্যাগনিটিউড কত আসলো রেশিওর ফর্মে 1, H2 এর আসলো 3, আর H3 এর আসলো 5। তাহলে এই যে H1 এর ম্যাগনিটিউডটাকে H1 এর নিচে, H2 এর ম্যাগনিটিউডটাকে H2 এর নিচে, আর H3 এর ম্যাগনিটিউডটাকে H3 এর নিচে লিখব, আর তাদের সঙ্গে পরস্পরে ইকুয়াল লাগিয়ে দেব। H1 হবে H1/1 ইজ ইকুয়াল টু H2/3 আর ইজ ইকুয়াল টু হবে H3/5। তো এখানে নিচে 1 কোনো মানে আসে না, সেই জন্য আমি লিখলাম এখানে H1। তাহলে কি আসলো, H1 ইজ ইকুয়াল টু H2/3 ইজ ইকুয়াল টু H3/5। এইটা কোন অপশন রয়েছে? অপশন বি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 4. A boy standing at the top of a tower 20 meter height drop a stone assuming g is equal to 10 meter per second square. The velocity with which it hits the ground is. চারটে অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2011 সালে। বলছে a boy standing at the top of a tower 20 meter height। তো একটা টাওয়ারে 20 মিটার হাইট রয়েছে, এটা হচ্ছে মনে করো টাওয়ার, হাইট হচ্ছে 20 মিটার। তো এই টাওয়ারের টপ ফ্লোরে বা উপরে একটা বয় দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে কি করছে, ড্রপস আ স্টোন, একটা পাথরকে নিচের দিকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পর তারপরে বলছে জি এর ভ্যালু বলছে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে দ্য ভেলোসিটি উইথ which it hits the ground, মানে কতটা ভেলোসিটির সঙ্গে এই স্টোনটা গ্রাউন্ডকে হিট করবে, তার মানে এই স্টোন এর ফাইনাল ভেলোসিটির ম্যাগনিটিউড কত হবে সেইটা চেয়েছে। এখানে একটু লক্ষ্য করো, এ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ আ টাওয়ার 20 মিটার হাইট ড্রপস আ স্টোন, তার মানে এখানে ফ্রি ফল হচ্ছে স্টোনটার। এইখানে তাহলে কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে এবং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য এই স্টোনটা উপর থেকে নিচের দিকে পড়বে। তাহলে ভি এর বা ফাইনাল ভেলোসিটির ম্যাগনিটিউড কত, আমাদের দেওয়া আছে হাইট h ইজ ইকুয়াল টু 20 মিটার, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি 0। এইখান থেকে ফাইনাল ভেলোসিটি, তাহলে ভেলোসিটির সঙ্গে হাইট এর রিলেশন এর ইকুয়েশনটা আমাদের ইউজ করতে হবে। এখানে আমরা ইউজ করব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। আচ্ছা, এবার ডাইরেকশন সেম রয়েছে সেই জন্য প্লাস, এখানে প্লাস। এবার ভি স্কোয়ার এর মান জানি না, বার করতে হবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি এর ম্যাগনিটিউড দেওয়া আছে 10 ইন্টু এইচ এর ম্যাগনিটিউড দেওয়া আছে 20, 2 ইন্টু 20। তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু 10 কে ভাঙলে কত হবে 5 ইন্টু 2, 5 ইন্টু 2, আর 20 কে ভাঙলে কত হবে 5 ইন্টু 5 4 যা 20, মানে 5 4 4 ভাঙলে 2 ইন্টু 2। এখান থেকে এবার কি হবে, ভি ইজ ইকুয়াল টু, এখানে 2টা 2, 2টা 2 এর মানে একটা 2, এখানে 2টা 5 এর মানে একটা 5, আর এখানে 2টা 2 এর মানে আর একটা 2। তাহলে 5 2 এ 10, 10 2 এ 20, মানে 20 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। এটাই কিন্তু শেষ নয়, মোশন আন্ডার গ্র্যাভিটিতে নিটে এর মানে আরও কোয়েশ্চেন এসেছে। আজকের ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য এর পরের ভিডিওতে আমি কি করব, নিটের কোয়েশ্চেন্সগুলোকে আলোচনা করব।
তো ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।